আজকে আমরা দেখবো একটা ই-কমার্স ওয়েবসাইটে কিভাবে লগ ইন এবং রেজিস্ট্রেশন করা যায়। আমাদের একটা একেবারেই বেসিক একটা ই-কমার্স ওয়েবসাইট আমরা বানিয়েছি। এটা আমি একটা ওয়েবসাইট। এখানে দেখতে পাচ্ছি অনেক প্রোডাক্ট। তো এই প্রোডাক্টগুলো যখন কেউ কিনবে অবশ্যই একটা লগ ইন রেজিস্ট্রেশন থাকলে ব্যাপারটা অনেক দারুণ হয়। এবং চাইলে আমরা এখানে একটা চেক আউটও রাখতে পারি, যেন কেউ এই যে অ্যাড টু কার্টে ক্লিক করলে এখানে চেক আউটটা জমা হয়। ঠিক আছে? তো এখন এই কাজটা করার জন্য আমরা চাইলে এখানে চেক আউট রাখতে পারি। আবার চাইলে আমরা হচ্ছে লগ ইন রেজিস্ট্রেশন ডিরেক্টলি বসায় দিতে পারি। ওকে, তো লগ ইন রেজিস্ট্রেশন করার জন্য আমাদের অনেক থিম আছে, যে থিমগুলো থেকেই লগ ইন রেজিস্ট্রেশন সিস্টেমটা করে ফেলা যায়। আবার আমরা যদি চাই যে একেবারেই মানে মানে শুরু থেকে শুরু করব লগ ইন রেজিস্ট্রেশন যে কোনো ওয়েবসাইটের জন্য, সেক্ষেত্রে আমরা যেটা করব, এই যে প্লাগইনসে আসবো এবং যদি লগ ইন এন্ড রেজিস্ট্রেশন লিখে সার্চ করি, অসংখ্য প্লাগইনস পাবেন। যেমন দেখেন এই যে লগ ইন রেজিস্ট্রেশন পপ আপ ইনলাইন ফর্ম প্লাস ই কমার্স একটা। তারপরে যদি আমি লগ ইন লিখে সেটা সার্চ করি, দেখেন এখানে এই যে আলটিমেট মেম্বার একটা চলে আসছে। লগ ইন ডাব্লিউপি, এটা অন্য একটা প্লাগইন হতে পারে। এই যে একটা, এটা একটা আছে। তারপরে তো অসংখ্য প্লাগইনস আছে লগ ইন রেজিস্ট্রেশনের জন্য। ইভেন আপনি যদি গুগল করেন লগ ইন রেজিস্ট্রেশন ওয়ার্ডপ্রেস প্লাগইন, এটা লিখে সার্চ করেন, দেখবেন অনেক প্লাগইনস পাবেন। এই যে কাস্টম রেজিস্ট্রেশন লগ ইন এন্ড রেজিস্ট্রেশন, এটা একটা সিম্পল ইউজার রেজিস্ট্রেশন, এটা একটা লগ ইন রেজিস্ট্রেশন, এটা একটা ইউজার প্রোফাইল বিল্ডার বিউটিফুল ইউজার রেজিস্ট্রেশন ফর্ম, এটা একটা এই যে 11 বেস্ট ইউজার লগ ইন এন্ড রেজিস্ট্রেশন প্লাগইন। এখানে আসলে আমরা 11টা লগ ইন রেজিস্ট্রেশন পাবো, যেমন এটা দিয়েও করা যাচ্ছে। হ্যাঁ, তারপরে হচ্ছে এই যে স্পিড পর্দা করা যাচ্ছে। তো তার মানে কি, আমরা অনেক কিছু দিয়েই এটা করে ফেলতে পারি। যেমন এই যে কাস্টম লগ ইন, মানে লগ ইন পেজ কাস্টমাইজ, এটা দিয়ে করা যেতে পারে। ঠিক আছে? আহ, তো আমরা এতগুলোর মধ্য থেকে একটা লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন ইউজার বেছে নিয়েছি। এটা হচ্ছে আল্টিমেট মেম্বার। আপনি ক্লায়েন্ট সার্ভিস এটা দিতে পারবেন, নিজের জন্য এটা ব্যবহার করতে পারবেন। বেস্ট একটা প্লাগইনস। এটার দুইটা ভার্সন আছে, ফ্রি এবং প্রিমিয়াম। আমি যদি ইনস্টল করি, অ্যাক্টিভ করার সাথে সাথে দেখবেন, অ্যাক্টিভ করে একটু রিলোড করেন, দেখবেন উপরে একটা নোটিশ চলে আসে। কি নোটিশ? আমাদেরকে বলবে এই দেখেন আল্টিমেট মেম্বার নিড টু ক্রিয়েট সেভারাল পেজ, মানে আমাদের পেজ ক্রিয়েট করা দরকার। আমি চাইলে এখানেও ক্রিয়েট করতে পারি, আবার চাইলে আমি নিজেও পেজগুলা ক্রিয়েট করে এই আল্টিমেট মেম্বার প্লাগইনস দিয়া আমি কি করতে পারি, আমার লগ ইন রেজিস্ট্রেশনটা বানাতে পারি। তো আমি জাস্ট ক্রিয়েট পেজে ক্লিক করছি, তাহলে অটোমেটিক্যালি সব পেজগুলো ক্রিয়েট হয়ে গেছে এবং আল্টিমেট মেম্বারের যে সেটিংস আছে সেখানে সব দেখেন অটোমেটিক্যালি ধরে নিয়েছে, এবং আমি সেভ চেঞ্জ করলেই এটা কিন্তু সেভ হয়ে যাবে। এবং এখন যদি আমি এই আমাদের ফর্মের মধ্যে আসি, তাহলে দেখব এখানে বেশ কয়েকটা ডিফল্ট লগ ইন রেজিস্ট্রেশন প্রোফাইল পেজ কিন্তু চলে আসছে। এবং এখন যদি আমরা যে মেনুতে যাই, আমাদের মেনু অ্যাপিয়ারেন্স মেনুতে যাই, মেনুতে কেন আসতেছি, আমাদের এখানে লগ ইন রেজিস্ট্রেশনটা শো করাবো। মেনুতে এসে আমাদের এখান থেকে বললাম যে মেইন মেনু সিলেক্ট করো, সিলেক্ট হইলো। এবার দেখেন এই যে ভিওয়ালে ক্লিক করলে এখানে দেখেন এই যে লগ ইন চলে আসছে, যে ইউএম মানে আলটিমেট মেম্বার লগ ইন, দেখছেন? তারপরে দেখেন এই যে লগ আউট, তারপরে এখানে দেখেন রেজিস্টার। ওকে, তারপরে ধরেন এখানে অ্যাকাউন্টস, এই যে অ্যাকাউন্ট। ওকে, তো এই কয়েকটা আমি এখানে নিয়ে আসতে চাচ্ছি। জাস্ট ক্লিক করলাম, চলে আসছে। এবার আমি চাচ্ছি অ্যাকাউন্ট যেটা, এটার নিচে লগ আউটটা থাকুক। ওকে, এটার নিচে লগ আউট থাকুক। আর এই অ্যাকাউন্টটা, এই অ্যাকাউন্ট পেজটা তারাই দেখতে পাক যারা কিনা লগ ইন ইউজার। এই যে বলে দিলাম, চাইলে স্পেসিফিক রোল কেউ চুজ করে দিতে পারি, তো আমি তা করলাম না। আমি বললাম যারা লগ ইন করবে সেটা যেই হোক, আমাদের ওয়েবসাইটে লগ ইন করলেই কেবলমাত্র অ্যাকাউন্ট দেখা যাবে। আর লগ ইনটা হচ্ছে আমি বলে দিলাম যে যারা লগ আউট ইউজার শুধুমাত্র তা দেখতে পারবে। আর রেজিস্টার এটাও
লগ আউট ইউজার দেখতে পারবে, দেখে এটা সেভ। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটটা ওপেন করি তাহলে দেখবো যে এখানে অ্যাকাউন্ট সেকশন লগ আউট, দেখছেন লগ ইন আর রেজিস্ট্রেশন নাই। এখন আমরা যদি এটাকে একটা নিউ ট্যাব প্রাইভেট মোড ওপেন করি এবং সেখানে আমরা দেখতে পারবো যে আমাদের মাই অ্যাকাউন্ট নাই, লগ ইন আর রেজিস্ট্রেশন শুধু। এই দেখেন লগ ইন আর রেজিস্ট্রেশন, আর এটাতে কি অ্যাকাউন্ট, তার মানে এটা আমরা লগ ইন আসছি এই জন্য অ্যাকাউন্ট আর লগ আউট, আর এটাতে আমরা লগ ইন নাই এই জন্য লগ ইন রেজিস্ট্রেশন। এখন আমরা যদি লগ ইনে ক্লিক করি তাহলে ঘটনা কি হয় দেখি, ফাঁকা, দেখছেন কিছুই নাই। এটা আমাদের এখন ডিজাইন করতে হবে, রেজিস্ট্রেশনে যাই, এটাও সেম ফাঁকা, কিছুই নেই, এটা বানাইতে হবে এখন। আর এখানে যদি আমরা আসি এই অ্যাকাউন্টে যদি আমরা ক্লিক করি তাহলে দেখবো যে আমাদের এই যে দেখেন, দেখছেন আমাদের সব নাম ধাম প্রোফাইল ইমেজ পাসওয়ার্ড সব চেঞ্জ করা যাচ্ছে, ঠিক আছে, অ্যাকাউন্ট ডিলিটও করা যাচ্ছে এখান থেকে, ঠিক আছে, তো সুন্দর। এই এখন আমরা যদি এখানে যদি আমরা লগ ইন আর রেজিস্ট্রেশন যেটা, এটা যদি আমরা কাজ করাতে চাই অবশ্যই করতে হবে আলটিমেট মেম্বার ফর্ম, ধরেন যে লগ ইন এডিটে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন এখানে আমাদের এই যে এই আলটিমেট মেম্বার ফর্ম লগ ইন চুজ করলে দেখেন এখানে আমাদের এই যে লগ ইন চুজ করা এবং এখানে আমাদের এই যে ডিজাইন করা যাবে। আমি যেখানে অ্যাড নিউ ক্লিক করি এখানে দেখেন আমি নেম দিতে পারবো, ধরেন ইউজার নেম আর ইমেইল, ঠিক আছে, এই দেখেন চলে আসছে। আবার এই প্লাসে ক্লিক করলাম, এখান থেকে আমি পাসওয়ার্ড দিতে পারবো, ওকে, দিয়ে আমি আপডেট করলাম। এখন আমি যদি এই ওয়েবসাইটে আসি, এখানে যদি আমি আসি, এখানটা একটু রিলোড করি, লগ ইনে ক্লিক করি, এই দেখেন দেখছেন চমৎকার কিন্তু আমাদের এই লগ ইনটা চলে আসছে, ওকে। তো এখন আমি যদি রেজিস্ট্রেশন নিয়ে কাজ করি, আমি এখানে ফর্মে আসলাম, রেজিস্ট্রেশন, এবার এখানে যদি আমি প্লাসে ক্লিক করি দেখেন এখানে যে ফার্স্ট নেম লাস্ট নেম, এই যে ফার্স্ট নেম, তারপরে ধরেন এখানে লাস্ট নেম, এখানে যদি ক্লিক করি আর এখানে ধরেন হচ্ছে ইউজার আর ইমেল, তারপরে ধরেন ফোন নাম্বার, এই যে মোবাইল নাম্বার, পাশে ক্লিক করলাম, এবার দিলাম পাসওয়ার্ড, ওকে, দিয়ে আমি আপডেট করলাম। এখন যদি আমরা দেখি এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করি, এই দেখেন দেখছেন এখন এই ফোন নাম্বারটা তার চেয়ে উপরে থাকবে, তাহলে জাস্ট আপনি এই ফোন নাম্বার এটাকে ধরেন, ধরে এটার উপরে উঠাই দেন, উপরে উঠাই দিলেন, বাস। দেখছেন এখন চাচ্ছেন যে স্টাইল করতে, ধরুন এটার ভিতরে একটা সুন্দর করে আইকন বসুক, এখানে কিন্তু সেই অপশন আছে দেখেন, কারণ ফার্স্ট নেম লাস্ট নেম, এই যে দেখেন ক্লিক করেন, এই যে আইকন, এই যেটা দিলাম ফিনিশড। আরো অপশন আছে এগুলো পড়ে নেন, আশা করি পারবেন যেহেতু ফর্ম দেখে আসেন, ফর্মের কাজ দেখে আসেন। এই যে যদি চান যে রিকোয়ার্ড হোক মানে ফিল আপ করুক অবশ্যই টিক দিয়ে দিবেন, আর যদি চান যে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম না ফুল নেম হবে, ধরেন ফুল নেম হবে, তাহলে জাস্ট এটাকে ডিলিট করে দেন। আর এই যে ফার্স্ট নেম যেটা আছে এটার এডিট করেন, করে এর ফার্স্ট নেমের জায়গায় এখানে বলে দেন ফুল নেম, এটা সেম ভাবে এখানেও পেস্ট করে দেন, আপডেট, ওকে। আর এই যে ইউজার নেম আর ইমেইল এইখানে যদি আপনি চুজ করেন, এখানে যদি আমি দিলি ভালো, এই যে ওকে, আর পাসওয়ার্ডটা আমি যদি দেই এখানে, আপডেট, এটাকে যদি আমি এখন আপডেট করি তাহলে দেখবেন এটা চমৎকার ভাবে এখানে, এই দেখেন দেখছেন। এখন আপনি এইটাকে ভিতরে চাচ্ছেন, দেখেন তো এখানে কোনো অপশন আছে কিনা, এই দেখেন কাস্টমাইজ দিস ফর্ম, নো ইয়েস করে দেন, দিলে এখানে দেখেন অনেক কিছু আছে, দেখেন অ্যাপ্লাই কাস্টম সেটিং টু দিস ফর্ম, অ্যাসাইন রোল টু ফর্ম, মানে কেউ রেজিস্ট্রেশন করলে কোন রোল পাবে, সাবস্ক্রাইবার, টেমপ্লেট, কোনো টেমপ্লেট আছে কিনা নাই, এই যে আইকন, এই যে ফিল্ড আইকন, এই যে আইকনগুলো এটা কোথায় যাবে, শো ইন লেভেল নাকি হচ্ছে শো ইনসাইড টেক্সট ফিল্ড, শো ইনসাইড টেক্সট ফিল্ড করে দিলাম। আর রেজিস্ট্রেশনের জায়গায় আমি বলে দিলাম
বাস এটারে আপডেট করলাম। এখন যদি আমরা দেখি, ও আমরা তো এখানে না, এখানে রিলোড করি, দেখছেন ভিতরে চলে আসছে, চমৎকার। এবং এখানে কিন্তু দেখেন সাইন আপ চলে আসছে। লগ ইনে ক্লিক করলে এই যে দেখছেন লগ ইন, রেজিস্ট্রেশনে ক্লিক করলে এই রেজিস্ট্রেশন, ওকে। আর রেজিস্ট্রেশন লগ ইনের এখানে যদি যাই, এই যে ফরগেট এর পাসওয়ার্ড ক্লিক করলে দেখতে পাচ্ছি যে এখানে ফরগেট করা যাচ্ছে, চমৎকার। এখন যদি আমরা একটা রেজিস্ট্রেশন করতে চাই, এখানে ধরেন রেজিস্ট্রেশন করি আমি, পাসওয়ার্ড পাসওয়ার্ড ধরেন এই ফোন নাম্বারটাই, সাইন আপ। আচ্ছা, এখানে আমাদের ইমেলটা একবার আমরা ইউজ করছিলাম না, হয়েছে এই যে স্ট্রং পাসওয়ার্ড ইউজ করতে হবে। এই যে দেখেন, দেখছেন অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে। এখন দেখেন এই যে দেখছেন, চমৎকার। এখন যদি অর্ডার করতে চাই তাহলে কিন্তু এখান থেকে অর্ডার করা যাবে, ওকে। চমৎকার ভাবে দিয়ে অর্ডার করা যাবে। এখন ঘটনা হলো আমাদের কিন্তু এই যে অর্ডারটা আমরা করতেছি, এখানে কিন্তু আমাদের ড্যাশবোর্ডটা নাই, রাইট? এখানে কিন্তু আমাদের ড্যাশবোর্ড নাই, এটা অ্যাকাউন্ট, তাই না? অ্যাকাউন্ট সেকশন। তাহলে আমাদের একটা ড্যাশবোর্ড থাকা দরকার, যে ড্যাশবোর্ডের মধ্যে থেকে আমাদের কি হবে, আমাদের হচ্ছে অর্ডার গুলা দেখা যাবে, তারপরে হচ্ছে ই কমার্সের আরো নামথান দেখা যাবে, তাই না? ধরেন আপনার প্রোডাক্ট কি অবস্থায় আছে, তাহলে এখানে আমরা একটা নাম দিই, ড্যাশবোর্ড, ঠিক আছে, ড্যাশবোর্ড। এই যে ড্যাশবোর্ডটা আমি এখানে দিলাম, তাহলে এখন এই ড্যাশবোর্ডটা আমার শুধু এখানে হলেই হবে না, আমরা যদি এই যে কাস্টমাইজে যাই এবং এই যে ই কমার্স, কাস্টমাইজ ই কমার্স এখানে পাবো না আমরা, এই যে ড্যাশবোর্ডটা ওপেন হোক একটু এলিমেন্টরে, এই যে এখানে সেটিংস, সাইট সেটিংস, এখানে দেখেন এই যে ই কমার্স, এখানে দেখেন এই যে দেখেন, এখানে দেখেন আপনার সব কিছু আছে। এখানে দেখেন এই যে চেক আউট বলে দিচ্ছেন, এই যে মাই অ্যাকাউন্ট, এই মাই অ্যাকাউন্টটা বলে দেন, ড্যাশবোর্ড, এই যে ড্যাশবোর্ড আপডেট। এখন এই যে ড্যাশবোর্ডটা আপনি এখানে বলে দিলেন, এখন এইখানে যদি আসেন, এই তো কি অবস্থা, যে পেজটা বানাইলাম, ও নো, আমরা একটু এটাকে রিলোড করি, আমি একটু পেজটা দেখি ভিউ করে যে কি অবস্থা, কোনো কিছু আছে কিনা, একেবারে ফাঁকা। তার মানে কি, এখন আমাদের এখানে মূলত আমরা যে মানে ড্যাশবোর্ডটা চাচ্ছি এটা মূলত এখানে বসাইতে হবে, তাই না? আমরা এটা সার্চ করি তো দেখি কি আসে, ড্যাশবোর্ড নামে কিছু আসছে কিনা, আসে না। মাই অ্যাকাউন্ট সার্চ করি তো, অ্যাকাউন্ট সার্চ করি, অ্যাকাউন্ট সার্চ করলে আসতেছে, একটু অ্যাকাউন্টটা ছেড়ে দিই দেখি কি আসে, এই যে দেখেন, দেখছেন চলে আসছে, দেখছেন এখানে কিন্তু এই যে ড্যাশবোর্ড, অর্ডার, ডাউনলোড, অ্যাড্রেস, এভরিথিং চলে আসে, চমৎকার। এটা ভার্টিক্যাল চান নাকি হরিজন্টালি চান সেটাও কিন্তু এখানে করতে পারতাম। আমি এটা ভার্টিক্যালি রাখলাম এবং এখানে আপনি ধরেন ড্যাশবোর্ডে আসলেন, এখানে আপনি যদি চান যে স্টাইল করবেন ড্যাশবোর্ডটাকে, তো আমি যদি একটু দেখি এখানে দেখেন, ট্যাব, সেকশন, টাইপোগ্রাফি, ফর্ম। তো টাইপোগ্রাফিতে যদি আমি আসি, দেখেন টাইটেল সেকশন, জেনারেল টেক্সট, লগ ইন মেসেজ, চেক বক্স, মানে প্রত্যেকটার জন্য রেডিও বক্স, প্রত্যেকটার জন্য লিঙ্ক কেমন হবে, যেমন লিঙ্কের এই কালার আছে, দেখেন আমি জাস্ট সিম্পল দেখাই, লিঙ্কের কালার এটা, সো লিঙ্কের কালার হচ্ছে রেড, তো আমি চাচ্ছি হচ্ছে এই যে এই কালারটা দিলাম, ওই দেখেন লিঙ্কের কালার, এটা তো অ্যাক্টিভ কালার, ট্যাবের অ্যাক্টিভ, এটাকে আমি যদি রেড করি, দেখেন ওই যে রেড হয়ে, আশা করি হোভার করলে আর কালার হয়ে যায়, তাহলে এই হোভার করলে আশা করি বুঝে গেছেন, এটা আর বোঝার বাকি থাকার কথা না, এই কালারটা
এটা নর্মাল কালারটা দিলাম হচ্ছে, হয়ে গেল চমৎকার। এখন এটাকে আমি প্যাডিং দিয়ে দিই, চারপাশে তো টপে দিলাম, বটমে দিলাম। ওকে, এখন যদি আমরা আমাদের এইখানটায় ড্যাশবোর্ডটা মেনু থেকে বলে দিই, তাহলে কিন্তু ব্যাপারটা দারুণ হয়। হয়ে গেল, এই অ্যাপিয়ারেন্স মেনু, এখানে যদি আমরা আসি, এই তো ড্যাশবোর্ড ধরলাম, এই ড্যাশবোর্ডটা অ্যাকাউন্টের আন্ডারে দিয়ে দিলাম। ওকে, এখন আমি যেখানে ক্লিক করি, তাইলে আমি এটা কে দেখতে পারবে, লগ ইন ইউজার, তাইলেও হবে, ঠিক আছে। আর যদি মনে করেন এটা ড্যাশবোর্ডের আন্ডারে না, এটা ইন্ডিভিজুয়ালি থাকবে এবং এইটা ড্যাশবোর্ডের আন্ডারে চলে যাবে, বা অ্যাকাউন্টের দরকার নেই, সেটাও হবে, আপনি ইচ্ছা, এটা আপনি কেটে দেন, বাস। এখানে বলে দিই যে লগ ইন ইউজার, হ্যাঁ বলা। এখন দেখেন, যখন এখানে আসতেছে, আমার কিন্তু লগ ইন করা আছে এখানে, এই যে লগ ইন ড্যাশবোর্ডে ক্লিক করলাম, এই যে দেখেন, দেখছেন এখানে যে অর্ডারের মধ্যে গেলে আমার কয়টা অর্ডার আছে দেখা যাবে, এই দেখেন, দেখছেন, এই যে ভিউয়ে ক্লিক করলে অর্ডারের কি অবস্থা, এই দেখেন, সুন্দর মতো দেওয়া। তাহলে এখান থেকে মানে যদি ডাউনলোড প্রোডাক্ট হয়, সেক্ষেত্রে তো এখানে ডাউনলোডের লিঙ্ক আসবে, তাই না, ই কমার্স তো এটা ডাউনলোড না, সো এটা এখানে দেখা যাচ্ছে না। তো তাহলে অ্যাড্রেস চেঞ্জ করতে পারবো এখান থেকে, এই যে দেখেন এডিট করা যাবে, তাই না, শিপিং অ্যাড্রেস, বিলিং অ্যাড্রেস, চমৎকার এগুলো চেঞ্জ করা যাবে। ইউজার ডিটেলস এখান থেকে এগুলো চেঞ্জ করা যাবে। এটা লগ আউট করলে লগ আউট হয়ে যায়, লগ আউট করি, এই দেখেন, দেখছেন লগ আউট হয়ে গেল। এখন এখানে আমাদের লগ ইন রেজিস্ট্রেশন করতে বলতেছে। আমি যদি আবার লগ ইন করি, লগ ইনে ক্লিক করি, দেখতেছি পাসওয়ার্ড ভুল। ওকে ফাইন, আমরা একটু কাজ করি, ইমেলটা কপি করলাম, ফরগেট পাসওয়ার্ড, এখানে এসব পাসওয়ার্ডটা দিলাম, রিসেট পাসওয়ার্ড বলছে, ইফ অ্যান্ড ম্যাচিং, আচ্ছা বলছে যে উইল সেন্ড এ পাসওয়ার্ড রিসেট লিঙ্ক, প্লিজ চেক ইউর ইনবক্স। সো চলেন আমরা একটু ইনবক্সে যাই। এই যে দেখেন, দেখছেন এবিসি স্টোর চলে আসছে, পাসওয়ার্ডে ক্লিক করলাম। ও এটা তো এখানে এখানে দেওয়া যাবে না, হ্যাঁ আমি এটা জাস্ট কপি করলাম, কপি করে আমার ওই ব্রাউজারে নিয়ে যাই, এই ব্রাউজার আমরা ব্যবহার করছি, জাস্ট পেস্ট করলাম, ওখানে ক্লিক করলে হবে নতুন, হ্যাঁ জাস্ট এখানে আমি আমার পাসওয়ার্ডটা বসাই, চেঞ্জ পাসওয়ার্ড, পাসওয়ার্ড সাকসেসফুলি চেঞ্জ হয়ে গেছে। এখন আমি ইমেল দিলাম এবং আমি আমার রিমেম্বার লগ ইন, এই যে দেখেন, দেখছেন এখন এই যে লগ ইন করতেছে, লগ ইন করলে এই পেজে নিয়ে আসতেছে, কেমন একটা বিচ্ছিরি লাগতেছে। তো আমি চাচ্ছি লগ ইন করলেই এই ড্যাশবোর্ড যে আমার, এই ড্যাশবোর্ড এখানে নিয়ে আসুক। এটা কিভাবে করব, এই যে আপনার যে আলটিমেট মেম্বার, এই যে ফর্ম, এই যে আলটিমেট মেম্বার ফর্মস, এখানে যে লগ ইনে আসেন, সরি ফর্মে যাই, এই যে এডিটে ক্লিক করি, লগ ইনের এখানে। এবার এখান থেকে দেখেন, এই যে এখানে দেখেন রিডাইরেকশন আফটার লগ ইন, এখানে আইসা আপনি বলে দেন কি ড্যাশবোর্ড, তাই না, তাহলে এখানে রিডাইরেক্ট টু ইউআরএল, এবং এখানে বলে দিই ইউআরএল কোনটা, আমাদের ইউআরএল হচ্ছে ড্যাশবোর্ড। তাহলে ড্যাশবোর্ডটা কপি করে ওখানে পেস্ট করি, এই যে ড্যাশবোর্ড এই যে কপি, জাস্ট আমি এখানে বলে দিলাম, বাস আপডেট। সেম ভাবে যখন কেউ রেজিস্ট্রেশন করবে, রেজিস্ট্রেশন করার সাথে সাথে রিডাইরেক্ট হয়ে কি হয়, ড্যাশবোর্ড পেজে নিয়ে যায়। তো আমি এখানেও এটা, সরি, এখানেও এটা বলে দিতে পারি, রেজিস্টার, এটা এখানে দেখতে পাচ্ছি,
এখানে দেখতে পাচ্ছি সম্ভবত লগ ইন হওয়ার পর হয়ে যাবে, এটা এখানে বলার সুযোগ নাই। রেজিস্ট্রেশন হওয়ার পর কোথায় যাবে এটা বলছে না। ওকে, আর তো লগ ইন যেটা হয়েছে এটা একটু দেখি, এবার লগ আউট করি, লগ ইনে ক্লিক করি, এটা দিলাম, লগ ইন। এই যে দেখেন, দেখছেন এখন কিন্তু আমাদের ড্যাশবোর্ডে নিয়ে আসছে। ওকে, তো এই হলো আমাদের লগ ইন ডেস্টিনেশন। এখন ঘটনা হইলো এই যে আমরা যেটা বেসিক দেখলাম, তো লগ ইন রেজিস্ট্রেশন কিন্তু দেখতে খুব একটা ভালো না। এখানে ঠিক আসছে রেজিস্ট্রেশন এটা কেমন দেখতে। আপনি যেটা সুন্দর করতে চান, এ অনেকগুলা উপায়ে করা যাবে, অনেক অসংখ্য উপায় আছে। আপনি যদি চান যে ধরেন এই যে কই এই যে লগ ইন এটাকে ডিলিট করবেন, ডিলিট করে দিলেন, আপনি এখান থেকে অ্যাড নিউ ক্লিক করে আপনি আপনার মতো একটা লগ ইন পেজ। এবার লগ ইন রেজিস্ট্রেশনের জন্য অনেক অ্যাডভান্স পাওয়া যায় যেটা অনেক সুন্দর সুন্দর। তবে চেষ্টা করতে হবে, আমি বরাবরই বলি যে যত এই অ্যাডভান্স প্লাগইন যেগুলো যত কম ব্যবহার করা যায়, ঠিক আছে, ততই সাইটটা ফাস্ট হবে, বেটার হবে। তো চেষ্টা করবেন এই এলিমেন্টর যদি ব্যবহার করছেন, এটা এমনিতে পারি, এটা দিয়েই বেটার ডিজাইন করার জন্য। আমি মনে করি যে এটা দিয়েই সুন্দর ডিজাইন করে ফেলতে পারবেন। এখানে যদি সার্চ করেন লগ ইন, যে লগ ইন আছে, এই লগ ইনটা নিয়েও আপনি এটা নিয়ে ডিজাইন ডিজাইন করতে পারেন। আবার যদি চান যে আমি আমার মতো করে মানে যা ডিজাইন করার করব, এইখানটায় আমি ওই শর্টকাট বসাবো। কোন শর্টকাট? এই যে যে প্লাগইনসটা আমি ব্যবহার করতেছি, আলটিমেট মেম্বার, এই যে আলটিমেট মেম্বার, এর শর্টকাট আছে অসংখ্য। আর যদি আমরা যাই দেখবেন, দেখেন এই যে রেজিস্ট্রেশন করার জন্য এই যে লগ ইন রেজিস্ট্রেশন ইউজার, দেখছেন? রেজিস্ট্রেশন করার জন্য পাসওয়ার্ড ফন্ট, এই যে দেখেন, দেখছেন সুন্দর করে আমাদেরকে এর শর্টকাট দেখাই দিচ্ছে। এই যে লগ ইন রেজিস্ট্রেশন ইউজার, দেখেন আমরা যখন এই প্লাগইনসের মধ্যে যাচ্ছি ফর্ম, তার পাশে দেখেন শর্টকাট গুলা কোথায়, এই যে এই জায়গায় ফর্মে আসবেন, এই ফর্মগুলো বানাইছেন, এই যে লগ ইন, এই যে শর্ট কপি করবেন, কপি করে এবার আপনি জাস্ট এখানে বসাই দিবেন। এই ওকে, ওয়েট করেন, চলে আসবে। আমি একটু এটা আসবে না, কারণ কি? কারণ আমাদের লগ ইন করা আছে, কারণ আমাদের লগ ইন করা আছে, এই জন্য দেখা যাচ্ছে না। ঠিক আছে, তো আমরা যদি দেখতে চাই তাহলে এটাকে নিয়ে কপি করি, অন্য একটা প্রাইভেট মোডে ওপেন করি। লগ ইন আমরা এখনই বানাইছি, এই দেখেন চলে আসছে, দেখছেন? এখন এগুলো আপনি আপনার মতো করে ধরে ধরে ডিজাইন করবেন। ঠিক আছে, প্রত্যেকটা ধরে ধরে, এটা ধরেন আপনি কি চান, এটা চান ধরেন হচ্ছে রেড, রেড হয়ে গেল, দেন এই কপি করে, তো এটা কোডিং এর বিষয়। সো এভাবেও আপনি করতে পারেন। আবার সিম্পলি যদি আপনি চিন্তা করেন, তাহলে আমরা যদি এই অ্যাড নিয়ে আসি, এখানে যদি আমরা আসি লগ ইন রেজিস্ট্রেশন, এটা ব্যবহার করতে পারেন। ঠিক আছে, এবার শুধু লগ ইন লিখি, স্টাইলিস্ট, চলেন এটাই দেখি। আচ্ছা, আমরা একটু এলিমেন্টর লিখি, অনেক সময় অনেক অ্যাডভান্স থেকে এগুলো পাওয়া যায়।
এসেনশিয়াল অ্যাডন্সে মেবি লগ ইন রেজিস্ট্রেশন আছে। হ্যাপি অ্যাডন্স আমরা একটু দুটো দেখি, দুটার মধ্যে এটাও দেখি। এসেনশিয়াল অ্যাডন্সে আই হোপ আছে। আমি সাধারণত অ্যাডন্স গুলো খুব কম ইউজ করি, একেবারেই যে ক্লায়েন্ট মানে এই ডিজাইন না হলে ধরেন মানে ছাড়বে না, ওদেরকে আমি এই অ্যাডন্স গুলো ব্যবহার করবো। আদারওয়াইজ আমি অ্যাডন্স খুব কম ব্যবহার করি, চেষ্টা করি কাস্টম করে অথবা এলিমেন্টরদের যতটুকু করা যায়। তো ওকে, আমাদের এটা অ্যাক্টিভ হয়ে গেল। বাকি দুইটাও অ্যাক্টিভ করে ফেলি। কই এখনো আসে নাই? আচ্ছা, দা প্লাস এটা হয়ে গেছে, এটা উইজেটটা দেখি। এর এখানে ফ্রি এনেবল অল, দেখি আমাদের লগ ইনটা আসে কিনা। ওকে, তো এটাকে কেটে দিচ্ছি ডট কোড, সার্চ করি লগ ইন, আসে নাই। আচ্ছা, আমাদের ওটাতেও নাই। খোঁজার ট্রাই করছি যে কোন অ্যাডন্সে বেটার আমরা লগ ইন রেজিস্ট্রেশনটা পাই। ডেফিনেটলি আমরা ওই যে যে ইয়েটা দেখলাম, লগ ইন রেজিস্ট্রেশন নামের একটা ছিল, ওটা তো সিম্পলি সবাই জানেনি। চেষ্টা করছি কোন অ্যাডন্সে বেটার লগ ইন রেজিস্ট্রেশনটা পাই। আর যদি কোনো কারণে অ্যাডন্স গুলা লগ ইন করেনি, তাহলে যে উইজেট গুলো আপনার দরকার শুধুমাত্র সেগুলো রাখবেন, বাকিগুলাকে চেষ্টা করবেন যে এনেবল না করার জন্য। আমি সবগুলোই করছি, এবারে না খুঁজতে হয় এখন। এসেনশিয়াল অ্যাডন্স, এদের যে এলিমেন্টস গুলো আছে এনেবল অন সেভ সেটিংস। এইবার ট্রাই করি, চলেন। কোনো না কোনো প্লাগইনসে অবশ্যই আছে, এসেনশিয়াল অ্যাডন্সে আমার যতদূর মনে পড়ে আছে। লগ ইন, এই যে দেখেন, দেখছেন এসেনশিয়াল অ্যাডন্সে আছে, আছে এটা লক। এসেনশিয়াল অ্যাডন্সের আমরা যদি এটাকে নেই, এখানে সারি, এই দেখেন, দেখছেন চমৎকার একটা আমাদের কি লগ ইন কিন্তু চলে আসছে। আবার এখান থেকে আমাদের রেজিস্ট্রেশন লস পাসওয়ার্ডও বলা যাচ্ছে। তো ওকে ফাইন, আমরা এটাকে যদি একটু স্টাইল করি, এখানে ধরেন আমরা দুইটা নিলাম, এক পাশে একটা। আচ্ছা, এটাকে আমরা একটা কাজ করি, একটু মিনিমাম হাইট দিয়ে দিই। ওকে, আর এটার একটা আমরা ব্যাকগ্রাউন্ড দিব। হ্যাঁ, এটা একটা ব্যাকগ্রাউন্ড দিব। তো একটা ইমেজ নিয়ে আসি আমরা, চমৎকার ইমেজ। আচ্ছা, কুল ব্যাকগ্রাউন্ড দিয়ে কুলই আসছে, সামনে আসছে। এখান থেকে ধরেন আমরা এই ব্যাকগ্রাউন্ডটা, এখানে আমরা এসে এইটাকে ধরলাম স্টাইল, এখানে এই যে ব্যাকগ্রাউন্ড ক্লিক করলাম, এখানে আপলোড, সিলেক্ট ফাইল, আপলোড করে দিলাম, জাস্ট সিলেক্ট, এই ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে। তো আমরা ব্যাকগ্রাউন্ডটাকে একটু ঠিক করার জন্য সেন্টার সেন্টার করব। আচ্ছা, সেন্টার করলে খারাপ লাগছে, টপ সেন্টার করব। হ্যাঁ, এরপরে হচ্ছে রিপিটটা দিব, নো রিপিট, ডিসপ্লে সাইজ কভার, দ্যাটস গুড। এটা আমরা একটু করব, ওভারলে দিয়ে দিব। ডান। এখন এইখানটায় আমরা লগ ইনটা রাখবো, সার্চ করি রেজিস্টার লগ ইন। ওকে, তো এটাকে আমরা সেন্টার করবো, এটাকে ধরলাম, সেন্টার, সেন্টার,
বাস। আর এইখানটায় আমরা এই উইজেটের মধ্যে করতে পারি, এখানে আমরা একটা লেখা দিতে পারি, এটাকে আমরা সেন্টার করব। তাহলে ডিজাইন কনসেপ্ট তো আপনাদের কাছে, এটা তো সরি এটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেল, চাচ্ছি এটাকে এটাকে ধরতে হবে। এটা এখানে আমি হোয়াইট করলাম। Fine. এবার এখানে আমি বলি so you want create new count ওকে, এখানে জাস্ট আমি বললাম, আচ্ছা এখানে বলছে এলিমেন্টর নিউ আইকন, ওকে আপডেট করতে হবে। এলিমেন্টরের যে আইকন লাইব্রেরি আছে আপডেট করতে বলতেছে, ওকে ফাইন দিলাম। এই যে আপডেট টু ফন্ট অসাম 5 কন্টিনিউ করব, দেন এটা আপ হয়ে গেল। দেন আবার রিডাইরেক্ট করবে আমাদের সেম পেজটাতে, আমরা ডিজাইন করতেছি। এখানে আমি দিলাম, এটাকে আমি ধরলাম সেন্টার সেন্টার, এটাকে আমি বলবো হচ্ছে হোয়াইট, এবং এখানে বলবো যে টু কাউন্ট। ওকে, তো আমরা জাস্ট এখান থেকে একটা বাটন দিই, সিম্পল। ধরেন আমরা এটাকে অবশ্যই এড করলে ভালো লাগবে। ও আচ্ছা, এখানে তো আমরা এটা দিতে হবে, এই দিয়ে একবার ওটা থাকো, এই বাটনটা আছে এই বাটনের মতো হইতো। আমাদের বাটনের কালার যেটা আমরা সেটা দিব, এটা দিব না, এটা ব্র্যান্ড কালার, এটাকে আমরা কালারটা বলবো হোয়াইট। বর্ডার দিতে পারি যদি দিতে চাই, বর্ডার দিব কোথায়, বটমে 5 4, রেডিয়াস দিব হচ্ছে 6। চমৎকার। এটাকে চাই সেন্টার করতে, করতে পারি, কোনো সমস্যা। এটাকেও সেন্টার করে দিই। এখানে আমরা যে বাটনের এখানে আছে, এখানে বলি হচ্ছে লেখাটা একটু বড় করি। চমৎকার। এখন এই যে ফন্টের যে স্টাইলটা বললাম, স্টাইল বাটনটা কই, লগ ইন বাটন, এখানে আসলাম, নর্মাল কালার, কালার হবে কি হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালার কি হবে সেই, এখানে আমাদের পিয়াস, এটা আমাদের কত 4, কালারটা হবে, এখানে হবে হচ্ছে এটা রেডিয়াস, এখানে হোয়াইটের মধ্যে হোয়াইট দেখা যাচ্ছে না, এখানে দেখতে হবে যে বড় 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 এটার শ্যাডো দেওয়া যায় কিনা। তো এখানে শ্যাডোটা দেখতে পাচ্ছি, তো শ্যাডো শ্যাডো দেখতে পাচ্ছি পুরোতে বোধহয় আছে, যাই হোক শ্যাডো এখানে নাই। ওভার করলে, ওভার করলেও শ্যাডো, শ্যাডো নাই, শ্যাডোটা না আসলে না নিচের যে ওকে, তাহলে এখন এই লগ ইনটা থাকুক। এখন এই যে সাইন আপের জন্য একটা কি করতে হবে, সাইন আপের জন্য একটা সাইন আপ পেজ বানাইতে হবে। যে পেজটা ধরেন কেটে দিই, সাইন আপের সাথে পেজ লিঙ্ক করতে হবে, এখানে লিঙ্ক করতে হবে। সাইন আপ পেজটা পরে বানাচ্ছে, এগুলো কিন্তু চেঞ্জ কর। এখন যদি আপনি দেখেন একটা চমৎকার একটা লগ ইন পেজ দেখা যাচ্ছে, দেখছেন, চমৎকার। এখানে কিন্তু লগ ইনটা নাই, রেজিস্ট্রেশনে ক্লিক করলে আগের যুগের রেজিস্ট্রেশনটা আছে, আগের যুগের রেজিস্ট্রেশনটা আমরা বাদ দিব, চলে না, আমরা ওইটা বাদ দিয়ে আসি, বাদ দিব। সেম ভাবে আমরা এখানে আরো একটা পেজ বানাবো,
এখানে আমরা আলাদা পেজ বানাবো। এই রেজিস্ট্রেশন ডিলিট করে দিই, ডিলিট করেন। অ্যাড নিউ রেজিস্টার ডিলিট। সেম ভাবে আমরা এই পেজটাকেও সেম ডিজাইন করবো। কপি করে নিচ্ছি, এডুতে এলিমেন্টর, জাস্ট আমি এখানে এটা সেম স্টাইল রাখবো। এখানে শুধু এটাকে ধইরা লগ ইনের জায়গায় রেজিস্ট্রেশন না আসলে না আসুক, কোনো সমস্যা নেই। আর পরে দেখতেছি। আর এখানে জাস্ট সাইন আপ আছে, এখানে বলবো সাইন ইন। এখানে লেখাটা বলবো যে ডু ইউ কাউন্ট লগ ইন। অনেক বড় হয়েছে, খারাপ লাগতেছে। এটা কিন্তু আসছে, হ্যাঁ, এটা আমরা দেখ। আর একটা কাজ করে যাই, চলেন আগে দেখি, চলেন প্রাইভেট মোড কি করি, স্যার দেই, রেস্টুরেন্টে চলে আসছে। কেন আসলো না, কেন আসলো না, চলেন দেখি। হ্যাঁ, ধরলাম। হুম, উম, আচ্ছা, রিক্যাপচারটা অফ করে ফর্ম ফিল্ড, এই ফিল্ড তো দেওয়া আছে, লো লেভেল রিকোয়ার্ড রেজিস্ট্রেশন করি। এটা চলে আসার কথা, বাট কেন আসলো না, করি। প্লাগইনস তো, প্লাগইনস এরকম বাগ হতে পারে। জাস্ট এখানে এখন আমাদের এই লগ ইন মানে রেজিস্ট্রেশনের যে লিঙ্কটা আছে এটা কিন্তু বসাইতে হবে। হ্যাঁ, মেনু থেকে চলে গেছে, মেনুতে আমাদের আবার বসাইতে হবে। ওকে, রেজিস্ট্রেশন, লগ ইন রেজিস্ট্রেশন, লগ ইন, wait form all log it in user, registration is disable on your site, please enable to use registration form মেম্বারশিপ। ওকে, আমরা যে ওয়েবসাইটের যে রেজিস্ট্রেশনটা অন করতেছি এটা আমাদের ওয়েবসাইট থেকে অন করা নাই। তো চলেন আমরা একটু আলটিমেট প্লাগইনস কিন্তু পাওয়ারফুল, ওর লগ ইন করার দরকার পড়ে না, ও কাজ চালাই নিচ্ছে। আমরা যদি সেটিংসে যাই, তারপর জেনারেলে যাই, এখানে দেখেন এই যে মেম্বারশিপ, আচ্ছা এখানে যে এনিওন ক্যান রেজিস্টার, ক্লিক করলাম। নিউ রোল কি হবে, সাবস্ক্রাইবার। ফাইন, আপডেট করে দিলাম। সাবধান, এটা যখন অন করবেন এখানে যা রোল করে দিবেন অ্যাকাউন্ট খুললে কিন্তু সেটা হয়ে যাবে। তো অ্যাডমিন করে দিলে কিন্তু বিপদ আছে, বি কেয়ারফুল। তো এটা করার পর এইবার যদি আমরা দেখি চমৎকার ভাবে কাজ করবে। এই যে লোড করি, এখন কাজ করার কথা। এই যে দেখেন চলে আসছে, দেখছেন। এখানে আবার সাইন ইনটা, এখানে ক্লিক করলে এই দেখেন চমৎকার সাইন রেজিস্টার। এখানে সাইন ইনে ক্লিক করলে কাজ করছে না। এটাতে যদি কাজ করাতে চান তাহলে বুদ্ধিটা আছে, এখানে ধরবেন, ধরে এই যে লগ ইনটা আছে, লগ ইনটা কপি করবেন, করে রেজিস্ট্রেশন এখানে লিঙ্ক করবেন, করে আপডেট করবেন।
লগ ইনের এখানে যে সাইন আপ আছে, এখানে আপনি হচ্ছে রেজিস্ট্রেশন যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা এখানে বসাই দিয়ে আপডেট করুন। এখন যদি দেখেন চমৎকারভাবে দেখছেন, এই যে এখন কিন্তু লগ ইন, সাইন আপে ক্লিক করেন, এখন রেজিস্ট্রেশন ফর্ম এখানে আসবে, এই দেখেন। এটা কিন্তু ইনস্টল করা যাবে, তাই না? তাহলে কিভাবে করবেন? এই যে সেম ভাবে, এই যে এটা এখন রিলোড করলে আসবে, রিলোড করলে চলে আসবে। এই যে আসছে, এখন এটাকে ধরেন, এখানে আসেন, এই যে স্টাইলে আসেন, বাটন কই খুঁজেন, এই যে বাটন, কালারটা বলেন, কালারটা কি? হোয়াইট। ব্যাকগ্রাউন্ডটা, ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এই কালার। ওভার করলে কি হবে? করলে কোনো সমস্যা নাই, ওকে। আর এখানে লগ ইন রেজিস্ট্রেশন, এই যে এখানে আসি, এখানে আসি, এখানে দেখেন এই যে এটাকে যদি অফ করতে চান খুঁজতে হবে যেটা কোথায় আছে, খুঁজবেন, অবশ্যই আছে কোথাও না কোথাও। এখানে কিন্তু রেজিস্ট্রেশন ফর্মগুলো বাড়াতে পারবেন, যে অ্যাড নিউ করে এখানে কি ফর্ম চাচ্ছেন, এই যে ফিল্ডগুলো কিন্তু এখানে সুন্দর মতো বাড়াতে পারবেন। বাড়াচ্ছি না, সোশ্যাল লগ ইন পুরো লাগবে, হ্যাঁ, তাহলে সোশ্যাল লগ ইনটা লগ ইন ফর্ম। আচ্ছা, রিডাইরেক্ট করলে কোথায় যাবে? রেজিস্ট্রেশন করলে রিডাইরেক্ট করলে কোথায় যাবে? রিডাইরেক্ট করলে যাবে হচ্ছে আপনার ড্যাশবোর্ডে, তাহলে ড্যাশবোর্ডের লিঙ্কটা ওখানে বসাই দেন। ড্যাশবোর্ড, এই যে ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডের লিঙ্কটা কপি করেন, রেজিস্ট্রেশন করলে যাবে কোথায় এখানে বলে দিলেন। দেখেন এখানে আবার প্রত্যেকটা রোলের জন্য আলাদা আলাদা করে পেজ চুজ করা হবে, সেটা করছে না, এটা অফ করে দিলাম। লগ ইন ফর্ম ফিল্ড, শো ভিজিবিলিটি আইকন, আচ্ছা শো ভিজিবিলিটি আইকন, ওকে থাক। একটু পরে সুন্দর, এই দেখেন এই যে লগ ইন বাটন, আপনি চাইলে এখান থেকে অফ করে দিতে পারেন। এখানে এটা না, লগ ইন বাটন না, কোথায় আছে একটু দেখি। রিমেম্বার মি, চেক আউট দিয়ে দিয়ে এটা লগ ইন ফর্ম ফিল্ড কাস্টম, আচ্ছা এগুলোর নাম দেওয়া যাবে কাস্টম ফিল্ড, যেমন এই যে ইউজার নেম এন্ড পাসওয়ার্ড, হ্যান ত্যান, এগুলো দেওয়া যাবে। যেটা খুঁজতেছি সেটা হলো শো লস পাসওয়ার্ড। কোথাও না কোথাও খুঁজতে হবে, সময় নেই, হ্যাঁ, যে এটা কোথায় আছে, জাস্ট এটা অফ করে দিবেন, কাজ হয়ে যাবে। ওকে, সেভ করে দিই, দেখে নিন আপনারা। এখন এই যে এখানে নাই, এখানে কিন্তু নাই, হ্যাঁ, আমাদের এখানে আমাদের না, আমরা প্রাইভেট মোডে যাই, আর এখানে হোমে আসলাম, লগ ইন রেস্টুরেন্ট কিন্তু এখানে দেখা যাচ্ছে না। ওই যে আমাদের কাজ করি, এটা হলো মেনুতে, মেনুতে যদি আসেন, এখানে আসেন, অ্যাপিয়ারেন্স মেনু, এসে এবার বলে দেন, এই দেখেন এই যে দুটো ডিলিট করছেন, ইনভ্যালিড হয়ে আছে, তো রিমুভ করে দেন ইনভ্যালিড গুলা। জাস্ট এই যে লগ ইন রেজিস্টার, এটাকে করেন, করে অ্যাড টু, লগ ইনটা আগে দেন, এইখানে আসবেন, এসে এই যে ওই আলটিমেট মেম্বার দিচ্ছেন না, ওটা একটা সেটিংস, ওই সেটিংসটা আপনি এখানে কমান্ড দিতে পারবেন, যে এইটা কারা কারা দেখতে পারবে। অবশ্যই লগ আউট ইউজার, রেজিস্টার যারা, রেজিস্টার অপশনটাও যারা লগ আউট ইউজার তারা দেখতে পারবে। অ্যাকাউন্ট তো আগেই আমরা চুজ করে দিছি। এখন যদি আমরা একটু ওয়েবসাইটে আসি, তাহলে দেখবো চমৎকার আমাদের এখানে লগ ইন চলে আসছে। লগ ইন ক্লিক করলে এই দেখেন লগ ইন চলে আসছে, দেখছেন? এখানে সাইন আপে ক্লিক করলে এই দেখেন সাইন আপের, লগ ইনে ক্লিক করলে রেজিস্টারে ক্লিক করেন, ডিরেক্টলি রেজিস্ট্রেশন। লগ ইনে ক্লিক, আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমি যেখানে লগ ইন করি, পাসওয়ার্ড মেম্বার দিলাম, তাহলে আর বারবার দিতে হবে না। লগ ইন করি, দেখেন চমৎকার। আচ্ছা, লগ ইন হওয়ার পরে কোন পেজে নিয়ে আসবে এটা কিন্তু আমরা বলে দিই নাই।
যেন এই পেজে নিয়ে আসে। তাহলে এই লগ ইন করলে যেন আমাদের ড্যাশবোর্ডে নিয়ে আসে। অ্যাকাউন্ট খুললে ড্যাশবোর্ডে নিয়ে আসে, এটা বলে দিছি। বাট লগ ইন করলে কোথায় নিয়ে যাবে এটা কিন্তু বলা হয় নাই। চলেন এবার এটা বলে দিয়ে আসি। তো আমরা যদি এখানে আসি, এই কোথায় রাখলাম, এই যে রিডাইরেক্ট আফটার লগ ইন, জাস্ট এখানে আমরা বলে দিলাম। এখন যদি আমরা লগ ইন করি, আমরা লগ আউট করি, লগ ইনে ক্লিক করলাম, এখানে আমরা পাসওয়ার্ড দেই, লগ ইন। এই দেখেন, দেখছেন এখন কিন্তু ড্যাশবোর্ডে নিয়ে আসে। অ্যাকাউন্ট খুললে আমরা তাই বলে দিচ্ছি, তাই আসবে। তো এই হলো আমাদের লগ ইন রেজিস্ট্রেশনের সিস্টেম। এখন এই যে দেখেন এখানে, এটা কিন্তু দেখতে খারাপ লাগে, এখানে সুন্দর ডিজাইন করা যায়। এটা আজকে আর হবে না, নেক্সট ক্লাসে আমরা করবো ইনশাল্লাহ। তো এতটুকুতে কারো কোনো কোশ্চেন আছে কিনা? কোশ্চেন থাকলে করে ফেলেন। আর হ্যাঁ, স্যার স্যার ওই যে প্রথমে লগইন রেজিস্ট্রেশন, বলেন, আমার ভাই আগে বলেন। বুঝি নাই। আরাফাত বলো, সমস্যা নেই। স্যার প্রথমে হচ্ছে যে প্লাগইনসটা নিয়ে কাজ করেন, ওই প্লাগইনসটার পেজগুলো তো আমরা ডিলিট করে দিলাম, তাই না? আর ওখান থেকে যদি আমরা এলিমেন্টর দিয়ে এডিট করতে কি আমরা পারতাম ওটা? বুঝতে পারিনি কথা কি। প্রথমে যে প্লাগইনসটা দিয়ে আমরা পেজগুলো সব নিলাম, লগইন রেজিস্ট্রেশন প্লাগইনস দিয়ে, ওখান থেকে এডিট করা যায় তো স্যার? এখন ওগুলো ওগুলো তো কেটে দিয়ে নতুন করে তৈরি করলাম, তাই না? আমরা তো এই প্লাগইনস এখন আর ব্যবহার করি নাই। এই যদি প্লাগইনসে শুধু, ব্যবহার করতাম তাহলে ওখান থেকে কি এডিট করা যায় তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই এখান থেকে তো এডিট করা যায়, এছাড়া তো উপায় নেই। আচ্ছা, মানে স্যার যে আলটিমেট প্লাগইনস এর যে পেজগুলো আমরা ডিলিট করে দিলাম, ওইটা যদি আমরা ডিলিট না করে ওইখান থেকে এডিট এলিমেন্টর করে ওখান থেকে যদি আবার কাস্টমাইজ করতাম, তাহলে কি খারাপ হইতো বিষয়টা? বিষয়টা ওই যে আপনার স্টাইল সুন্দরভাবে আসতো না, আগে কাস্টম সিএসএস দিয়ে করতে হয়। ও আচ্ছা আচ্ছা। আলটিমেট মেম্বারের এখানে কি উইজেট পাচ্ছেন? তাহলে স্যার আমরা স্টাইল ভালো করার জন্য অ্যাডমস ইউজ করলাম, তাই তো? এইটুকুই। Exactly. আর স্যার হচ্ছে আমরা ওই যে লগইন রেজিস্টারের যে মেনুগুলো নিছি, ওইগুলা যদি আমরা মেনুতে আইকন হিসেবে দেখতে চাই, তাহলে কি করব স্যার? যদি এখানে আমি আইকন দেখতে চাই, তাহলে সবচেয়ে বেটার ওয়ে হচ্ছে, ধরেন সাইড ভিউ এনে হেডারে আমরা চলে আসি। আপনার একটা ডিজাইনের কাজ, হ্যাঁ, ওটা মেনু থেকে আপনি, মেনুতে তো আপনার আপনার হচ্ছে কোনো ইমেজ ওখানে তো বসানো যায়। ধরেন এখানে আপনি এটা করতে চান, ডুপ্লিকেট করেন, এটা দেন, এখানে আপনি ধরেন কি দিবেন, ডিজাইন করবেন, তাই তো? আইকন আর একটা কপি করেন, সেটা করেন, ড্র করেন, সেন্টার সেন্টার করেন। ওকে, এখন এইটাকে ধরেন, ধরে আপনি কি করলেন, ধরেন লগ ইন দিবেন। লগ ইন, এটা কি দিবেন, রেজিস্ট্রেশন। বললাম এই দুইটা দিলেন, সাধারণত এরকম কেউ দেয় না, দিলে একটা রাখলেই জাস্ট আপনি জিরো করে দেন, লগ ইন আসেন, রেজিস্ট্রেশন
এখন ঘটনা হলো এই যে হেডারটা বানাইলে হেডারের কন্ডিশন দিতে হবে। কন্ডিশন বলতে হবে যে যারা লগ ইন ইউজার তারা হচ্ছে এই হেডারটা দেখতে পারবে, যারা লগ ইন না তারা এটা দেখতে পারবে। ঠিক আছে, তাহলে এটা সে করবে। এখন যদি যে ওয়েবসাইট ভিজিট করেন এখন সবার এটা দেখা যাবে। এই যে দেখেন লগ ইনে ক্লিক করলে সাইন আপে ক্লিক করলে আমরা যদি অন্য একটা ডিজাইন ঠিক করতে হবে, কেমন জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করতেছি, বুঝছেন? জি স্যার, কিন্তু হচ্ছে আইকনের সাথে তো আপনার ওই লেখাগুলোও থাকলো, মানে আমি চাচ্ছি এইটাই হচ্ছে মেন মেনু থেকে। এই লেখা চাচ্ছেন না তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে বাকিগুলো থাকবে, শুধু লগইন রেজিস্ট্রেশনে এই লেখা দুইটা থাকবে না। এটা তো মেনু থেকে বাদ দিয়ে দেন, মেনু থেকে বাদ দিয়ে দেন, এখানে আইসা এই লগ ইন রেজিস্ট্রেশন বাদ দিয়ে দেন, চলে গেছে। এই তো এই যে এটাকে ঠিক করেন, এটাকে কন্ট্রাক্টরে নিচে বসিয়ে দেন। এই যে বুঝছে না? জি স্যার। লগ ইনে সমস্যা হলো যখন কেউ লগ ইন করবে তারপরেও এটা শো করবে, বুঝছেন? আপনি ওই জটিলের মধ্যে কেন যাবেন, সহজ তো আছে এখানে। স্যার জেনে রাখলাম। স্যার আরেকটা ছোট্ট কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে আমরা যে যে পেজে যেগুলো অপ্রয়োজনীয় ডিলিট করে দিচ্ছি, এগুলো যে ট্র্যাশে জমা হচ্ছে, এই সমস্ত ট্র্যাশ একসাথে ডিলিট করার কোনো অপশন নেই স্যার? হ্যাঁ হ্যাঁ অবশ্যই আছে, আদার্স কিছু? করবেন। ধরে এই যে এখানে ক্লিক করলে করে এই যে অল্ট্রাস পারমানেন্ট ডিলিট অ্যাপ্লাই সব একসাথে চলে গেল, এই যে নাই। তার মানে দুটো যেটা ট্র্যাশ সেটা সেটা আলাদা আলাদা করে সিলেক্ট করে ডিলিট করতে হবে তো? যদি অল করতে চান অল টিক দিলে সব একবারে সিলেক্ট হয়ে যাবে, এটা যদি বাদ দিবেন ওটা বাদ দিয়ে দিবেন। ধরুন সব পেজ সিলেক্ট করলেন, চিন্তা করলেন যে এটা থাক এটা থাক, আর এখান থেকে আপনি স্যার আমি বলছি পেজ পোস্ট এগুলো সব একসাথে তো করা যাবে না, যেটা যেটা সেটা আলাদা আলাদা করতে হবে। আলাদা সেকশন, ওটা আলাদা সেকশন, এখানে আসবেন, এখানে এসে যে করলেন করে এই যে ডিলিট জি স্যার। হয়ে গেল। জি স্যার, প্লাগইনস ইউজ করেন সেক্ষেত্রে প্লাগইনস আছে, ওই প্লাগইনস দিয়ে সব একসাথে করেন, এমনটা আমাদের প্রয়োজন পড়ে না যে তার পেজ তার পোস্ট আর পেজ একসাথে ডিলিট পড়ে না। জি স্যার। কোশ্চেন কোশ্চেন থাকা স্যার ওই যে নেক্সট নেক্সট উইকে হচ্ছে মার্কেট প্লেসে নাকি ঢোকার কথা বলছিলেন, গত ক্লাসে আমাদের ছিলাম না ওইটা? আমাদের কি আপনার যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সামনের সপ্তাহে করবেন? বুঝি নাই। মানে ওই যে আজিজ বলছিল, আপনি নাকি গত ক্লাসে বলছিলেন নেক্সট ক্লাসে স্যার সামনের সপ্তাহে স্যার টানা ক্লাস দিতে চাইছিলেন, এই বিষয়ে তো হ্যাঁ, বলতে এই যে চাইছিলেন। এই সপ্তাহে একটু ব্যস্ত হয়ে পড়ছি, এই সপ্তাহটা ইয়া হয়ে মানে আগামী সপ্তাহে আপনাদের টানা কয়েকটা ক্লাস দিয়ে তারপরের সপ্তাহে ঠিক আছে স্যার। আমাদের এই সপ্তাহ তো চলেই গেল তাই না? জি স্যার। এই তো শুক্রবার একদিন আছে, তো আপনাদের নেক্সট ক্লাস আছে কবে?